তো তুমি? ওই বোন হলো আমার মা, ওই বোন আমার বউ, ওই বোন আমার ভাবি, ওই বোন হলো বাংলার মা। রিক্সা শ্রমিক আন্দোলন, রাজেন্দ্রপুর সহ আরো বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে নিয়ে সংগঠন গড়ে তোলা, পাঠচক্র গড়ে তোলা ইত্যাদি বিভিন্ন কাজে আমরা যুক্ত ছিলাম। আজকে ছাত্ররা সারা বাংলাদেশে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে তাদের যে যোগ্যতার প্রয়োজন হয়েছে, যে স্বল্প পরিমাণে দক্ষতা আমরা দেখিয়েছি, তার পেছনে রয়েছে জনতার অংশগ্রহণ এবং পূর্ববর্তী আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে আমি নিজে এই গাজীপুরে হওয়া শ্রমিক আন্দোলন এবং শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সাংগঠনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছি। যে অভিজ্ঞতা না থাকলে হয়তো যে ক্ষুদ্র অবদান আমি রাখতে পেরেছি সেটা রাখতে পারতেন। অর্থাৎ আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদেরই সন্তান হিসেবে। আমাকে আপনারা তৈরি করেছেন। স্বাধীনতার 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে হটিয়ে আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা। তোমাদের স্বাধীনতা আছে, ছাত্রলীগের যোগদান, ছাত্রলীগ করার স্বাধীনতা তোমাদের আছে, গুন্ডামি মাস্তানি করার স্বাধীনতা আছে। এই স্বাধীনতা ছিল না? অবশ্যই ছিল। যখন শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার বুঝে পান নাই, তাদের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার বুঝে পান নাই, যখন তারা প্রশ্ন তুলেছেন তখন তাদেরকে কি বলা হয়েছিল? তাদেরও স্বাধীনতা দেওয়া হয়েছে। বিভিন্ন লুম্পেন সংগঠন তৈরি করে চাঁদাবাজি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন নেতার পেছনে লাঠিয়াল মাস্তান হিসেবে কাজ করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। এবং যখন এইরকম একটা সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা বলেছি না এইভাবে আমরা বাঁচতে পারবো না, এইভাবে আমরা বাঁচতে চাই না, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। প্রশ্ন এসেছে আমরা কোন ধরনের রাষ্ট্র চিন্তার দিকে আগাবো। আমাদের বুঝতে হবে আমাদের এমন একটি রাষ্ট্র তৈরি করতে হবে যে রাষ্ট্র আমাদেরকে এই স্বাধীনতাগুলো দেবে। গতানুগতিক সিস্টেম থেকে আমরা বের হতে চাচ্ছি, যে সিস্টেম আমাদেরকে এই স্বাধীনতাগুলো নিয়ে এনে দিবে সেই সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। আমাদের বুঝতে হবে বর্তমান যে সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে সে সরকার গঠিত হয়েছে, তাই আমরা ইতিমধ্যে সরকারের ক্ষমতায় আছি। এখানে চাকরিজীবী পেশাজীবী যারা আছেন, শ্রমিক ভাই বোন যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, আপনারা যেদিন অনুভব করবেন, যেদিন বিশ্বাস করতে পারবেন যে আমরা ক্ষমতায় আছি, এখন আমি ক্ষমতায়, সেই দিন এই গতানুগতিক সিস্টেম বসে পড়বে, সেই দিন রাষ্ট্রচিন্তার পরিবর্তনটা হয়ে যাবে। আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি? আমরা যে স্বাধীনতার কথা বলছি, যে স্বাধীনতার জন্য 5 আগস্টে আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হারিয়েছি, সেই স্বাধীনতাকে আমরা পেয়েছি, পাইনি। এখানে অনেক কথা উঠে এসেছে, মামলাবাজির কথা উঠে এসেছে। মামলা করে মিথ্যা মামলায় ভুয়া আসামি দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাকরি থেকে তার নাম বাদ দেওয়ার যে ব্যবসা, চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কারা করছে? কোন সুনির্দিষ্ট দল বা গোষ্ঠীর নাম অনেকে বলেছেন, অনেকে বলেছেন সমন্বয় পরিচয় এগুলো করা হচ্ছে। কিভাবে এগুলো আমরা মোকাবেলা করব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে গণঅভ্যুত্থান হয়েছে, হাসিনার ফ্যাসিস্ট শাসন বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং ছাত্র জনতা যারা কোনো সুনির্দিষ্ট দলের নাই, সকলে একসাথে রক্ত দিয়ে এই গণঅভ্যুত্থান সফল করেছে। কারো অবদান অস্বীকার করা সম্ভব না, আমরা অস্বীকার করবো না। তাহলে কিভাবে আমরা মোকাবেলা করবো যারা এখন বিভিন্ন দল এবং গোষ্ঠীর নাম ব্যবহার করে বা ক্ষমতা ব্যবহার করে অপকর্ম করছে? আপনি খুঁজে বের করেন ওই দলে আপনার সহযোগিতা কে আছে, যিনি গণঅভ্যুত্থানের সময় জুলাইয়ের রক্ত ঝরা দিনে আপনার পাশে দাঁড়িয়ে রক্ত ঝরিয়ে মাঠে আন্দোলন করেছে। তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কেন রক্ত দিয়েছেন? আপনার পাশে গুলি খেয়ে যে ভাই পড়ে গিয়েছেন, শহীদ হয়েছেন, তাকে রক্ষা করে তার লাশটাকে নিয়ে এসেছেন হাসপাতালে, তার পরিবারের কাছে তুলে দিয়েছেন। কেন করেছেন এগুলা? যাতে করে আপনার ওই রাজনৈতিক ভাই এমপি হতে পারে। এই জন্য তাকে জিজ্ঞেস করেন, যিনি 1 ফোঁটা রক্ত দিয়েছেন জুলাইয়ে রাজপথে, আগস্টে যিনি রাস্তায় ছিলেন, তার মধ্যে অবশ্যই সেই আবেগ আছে। প্রত্যেকটি
বসেন, কথা বলেন, তাহলে আপনারা কি দেখতে পাবেন জানেন? দেখতে পাবেন যে এই সকল অপকর্মের পিছনে যারা আছে তারা লড়াইয়ে ছিল না। দেখতে পাবেন অনেকে বলতে চাচ্ছেন আমরা নতুন রাজনৈতিক দল করছি। এই মুহূর্তে যে আমরা নতুন রাজনৈতিক দল করার কাজ করছি, এটা কি আমাদের প্রধান কাজ? উত্তর হচ্ছে না। যাদের বিভিন্ন দল এবং গোষ্ঠী ছিল, এটা খুবই স্বাভাবিক। হাসিনা চলে যাওয়ার পরে তারা তাদের নিজস্ব দলীয় আদর্শ এবং লক্ষ্য অনুসারে কাজ করা শুরু করবে, এবং বিভিন্ন দলের বিভিন্ন ধরনের আদর্শ এবং লক্ষ্য আছে। তাই এখানে বিভিন্নতা থাকবে, ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকবে। কিন্তু 5ই আগস্টের পরে দেশের বিপদ কিন্তু সরে যায় নাই, যেটা ইতিমধ্যে আমরা শুনেছি। আরমান ভাই বলেছেন ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনো ক্ষমতার বিভিন্ন জায়গায় পেতে আছে, তার ক্ষমতায় এখনো আছে বিভিন্ন স্থানে। তাহলে ঐক্যবদ্ধ হবে, জাতিকে ঐক্যবদ্ধ রেখে তাদের সাথে লড়াই করতে হবে। এই লড়াইটা কে করবে? এই ঐক্যের সূত্রটা কে গাঁথবে? আমরা। কমিশনাররা হয়তো বা এসি রুমে বসে বড় বড় বইপত্র পড়ে কমিশনের রিপোর্ট লেখার কথা চিন্তা করছেন, সেটা তারা করতে পারে। জনতার পক্ষ থেকে আমাদের যে কাজ, সেটা হচ্ছে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিরকম পুলিশ আমরা দেখতে চাই, কিরকম বিচার বিভাগ আদালত আমরা দেখতে চাই, কি ধরনের জনপ্রশাসন সরকারি অফিসার আমরা দেখতে চাই, এই বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেরা ঠিক করবো। এই আলোচনায় রিক্সা চালক, ভ্যান শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী সবাই থাকবে, জনতার সকল অংশ। আমাদের প্রস্তাবনা আমরা তৈরি করবো, আমরা এরকম পুলিশ হতে চাই।